আজকে আবার চলে এলাম ধামাকাদার বিজনেস টপিক নিয়ে। কি ধামাকাদার বিজনেস টপিক? যেই বিজনেস করে তুমি ইনকাম করবে প্রচুর। হ্যাঁ, ইনকাম কিন্তু প্রচুর থাকবে। একটা কথা কি আছে জানো তো, যারা চাকরি করছে তাদের চাকরি কিন্তু সিকিওর। তাদের চাকরি সিকিওর না, অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি চাকরি হচ্ছে একটা সিকিউরিটি রয়েছে। কি সিকিউরিটি রয়েছে? যে আমি পার মান্থ একটা স্যালারি কিন্তু আমি পাবোই, পার মান্থ আমার কাছে একটা স্যালারি আসবেই, আমার ইনকাম কিন্তু বন্ধ হবে না, তাই তো? চাকরি কিন্তু এটা এই জন্য সবাই চাকরির পিছনে ছুটছে কেন? না, নিশ্চিন্ত মনে থাকা যাচ্ছে, নিজের কাজকর্ম করা যাচ্ছে, আর পার মান্থ একটা ফিক্সড স্যালারি কিন্তু আমার ঢুকে যাচ্ছে। কিন্তু তার বাইরেও যদি তুমি ইনকাম করতে চাও, যদি তোমার ইনকামের অ্যামাউন্টটা একটু বড় হয়, সেক্ষেত্রে তোমাকে বিজনেসে যেতেই হবে। যদি তুমি বিজনেসে না যাও তাহলে কিন্তু ইনকামটা তুমি বাড়াতে পারবে না। যদি তুমি চাও যে তোমার ইনকামটা বাড়বে, সেক্ষেত্রে তোমাকে বিজনেসে ঢুকতেই হবে। আজকে এই জন্যই আমি চলে এসেছি তোমাদের কাছে দারুণ তিনটে তিনটে ধামাকাদার ফাটাফাটি দারুণ দুর্দান্ত অসাধারণ বিজনেস আইডিয়া নিয়ে, যেই বিজনেস করলে পরে তোমার প্রফিট কিন্তু হবেই হবে। হ্যাঁ, প্রফিট হবেই হবে। আজকের এই বিজনেসটা এই ধরনের বিজনেস, যে ক্ষেত্রে কি হচ্ছে, তুমি চাকরি করছো, চাকরির পাশাপাশিও তুমি বিজনেস করতে পারবে। আর একটা কথা তোমাদের বলে রাখি, যে বিজনেস করলে কিন্তু ইনকামটা বেশ ভালোই হয়। হ্যাঁ, ইনকামটা কিন্তু বেশ ভালোই হয়, কিন্তু বিজনেসের মতন করতে হবে, কোয়ালিটি মেনটেন করতে হবে। ডিলিংসের ক্ষেত্রে কথার দাম থাকতে হবে, আর প্রোডাক্ট মার্জিন এমন রাখতে হবে যেটা হবে পকেট ফ্রেন্ডলি, যে ক্ষেত্রে উঁচু মাপের মানুষ, মানে যাদের কাছে প্রচুর টাকা রয়েছে, তার পাশাপাশি যাদের কাছে টাকার পরিমাণ একটু কম রয়েছে, তারাও যাতে তোমার থেকে তোমার যে প্রোডাক্ট, বিজনেসের প্রোডাক্ট, সেটা তোমার থেকে নিতে পারে। তাই পকেট ফ্রেন্ডলি দাম অবশ্যই রাখতে হবে। চলো বেশি কথা বাড়াবো না, চটপট একটা সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর লাইক অবশ্যই করে দিও, কমেন্ট করে জানিও যদি তোমাদের আরও কোনো বিজনেস আইডিয়া প্রয়োজন হয়, কিংবা আজকে এই টপিক নিয়ে কথা বলবো সেক্ষেত্রেও যদি তোমাদের কিছু ডাউট থাকে, যেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো। আর অনেকের এরকম মন্তব্য রয়েছে যে ভাই, যদি এতই প্রফিট থাকে তুমি কেন করছো না? আমি তোমাদের কাছে বিজনেস আইডিয়াগুলো নিয়ে আসি, আর এখান থেকে যেগুলো বলি তার কিছু কিছু কিন্তু আমিও অ্যাপ্লাই করি। বিজনেস আইডিয়া দেওয়ার জন্যই কিন্তু তোমাদের কাছে আসা। তাই যারা নেগেটিভ কমেন্ট করছো তাদেরকে সুস্বাগতম আমাদের চ্যানেলে। আমাদের কেন? কারণ আমাদের যে ইউটিউব চ্যানেলের ফ্যামিলি যারা যুক্ত রয়েছো আমার সাথে, তারা সবাই কি একসাথে আমরা রয়েছি, তাই তো? এই কারণে আমাদের ফ্যামিলিতে যারা নেগেটিভ কমেন্ট করছো তাদেরকেও সুস্বাগতম। সাবস্ক্রাইব করে দাও। চলো শুরু করে দিই আজকে ধামাকাদার টপিক। তো প্রথম যে বিজনেস আইডিয়া নিয়ে আমি চলে এসেছি, সেটা কি? সেটা হচ্ছে প্যাসেঞ্জার সার্ভিস। এবার প্যাসেঞ্জার সার্ভিসটা কি জিনিস? প্যাসেঞ্জার সার্ভিসটা হচ্ছে এমন একটা জিনিস যেটা তুমি নিজেও ব্যবহার করো। হ্যাঁ, যেটা তুমি নিজেও ব্যবহার করো, তুমি গ্রামে থাকো কি শহরে থাকো, কোনো ম্যাটার করে না। কারণ কারণ যেই বিজনেস আইডিয়াটা আমি কথা বলবো, কিন্তু বলার আগে সাবস্ক্রাইব যদি এখনো না করে থাকো, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দাও। কি হয়ে গেছে সাবস্ক্রাইব করা? তাহলে চলো শুনে নিচ্ছি কি সেই আইডিয়া। প্যাসেঞ্জার সার্ভিসটা হলো এমন একটা সার্ভিস, যেই সার্ভিস থেকে তুমি একটা মোটা অঙ্কের টাকা কিন্তু ইনকাম করতে পারো। প্রথম অবস্থায় তুমি চাচ্ছ যে নিজে ইনভেস্ট করে কাজটা করবে, সেটাও করতে পারো। আবার ইনভেস্ট ছাড়াও কাজটা করতে পারো। কি করে? তোমার এরিয়াতে যারা যারা গাড়ি চালাচ্ছে, যাদের পার্সোনাল গাড়ি কিংবা ভাড়াতে গাড়ি চালাচ্ছে, তাদের সাথে তুমি কন্ট্যাক্ট করে নিতে পারো। যেরকম তুমি দেখেছো ওলা কিংবা উবেরের নাম শুনেছো, তারা কি করছে? তারা প্যাসেঞ্জারকে কার্ড প্রোভাইড করছে, তার পরিবর্তে তারা প্যাসেঞ্জারের থেকে কি করছে? টাকা নিচ্ছে। তোমাকেও ঠিক এই কাজটাই করতে হবে। তুমি একটা সার্ভিস খুলে নাও, সেই সার্ভিসে কি রয়েছে, তোমার একটা নিজস্ব কোম্পানি খুলে নাও। সেখানে কি করতে হবে তোমাকে? তোমার এরিয়ার যে সমস্ত ড্রাইভাররা রয়েছে তাদের সাথে কন্ট্যাক্ট করে নাও। কন্ট্যাক্ট করে কি করবে? যে না, তুমি তাদেরকে প্যাসেঞ্জার দেবে, তার পরিবর্তে কি হবে? তুমি তাদের থেকে একটা পার্সেন্টেজ নেবে, সেখান থেকে তোমার ইনকাম চলে আসলো। এইবার এই বিজনেসটা এরকম হতে পারে, তুমি যে এরিয়ায় রয়েছে সেই এরিয়াতে হতে পারে যে কোনো দর্শনীয় স্থান রয়েছে, ভিজিটেড প্লেস আর কি, সুন্দর সুন্দর জায়গা ঘোরার জন্য। তো সেক্ষেত্রে কিন্তু এই বিজনেসটা দারুণভাবে চলবে। যদি সেই রকম না থাকে, তুমি ইন্ডিয়া থেকে থাকো কি তুমি বাংলাদেশ থেকে থাকো, তুমি যেখান থেকে আমাকে দেখছো, সেই ঘোরার জায়গা তোমার আশেপাশে নেই, কিন্তু কিন্তু হাসপাতাল যাওয়ার জন্য, স্টেশন যাওয়ার জন্য, কারো বিয়েতে রাত্রে ইনভাইট রয়েছে সেখানে যাওয়ার জন্য, কিংবা আর্জেন্টলি কোথাও যাওয়ার জন্য গাড়ির কিন্তু প্রয়োজন হয়, ভাড়া গাড়ি। সেই ভাড়া গাড়ির ব্যবসাটা তুমি শুরু করে দাও। তুমি এইভাবে করতে পারো। নেক্সট কি করতে পারো? নেক্সট তোমার কাছে যদি ক্যাপিটাল থাকে, ইনভেস্ট করার মতন যদি ক্যাপাসিটি থাকে, সেক্ষেত্রে তুমি একটা প্রথমে গাড়ি কিনে নাও। যদি তুমি নিজেই ব্যবসাটা শুরু করতে চাও, তাহলে পরে তুমি যদি নিজে গাড়ি চালাও, সেক্ষেত্রে পুরো প্রফিটটা তোমার থেকে যাচ্ছে। হ্যাঁ, প্রথম অবস্থায় তোমাকে ফার্স্ট হ্যান্ড গাড়ি কেনার কোনো প্রয়োজন নেই। ফার্স্ট হ্যান্ড গাড়ি কেনা আমি খুব একটা প্রেফার করি না প্রথম অবস্থাতেই। প্রথম অবস্থায় বিজনেস করার জন্য সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনাই হচ্ছে সব থেকে বেস্ট। তুমি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়ে নাও, তুমি কিন্তু এই ব্যবসাটা আরামসে
শুরু করতে পারো। আর তার পাশাপাশি তুমি যদি চাকরি করে থাকো, চাকরি করার অবস্থাতেও কিন্তু তুমি করতে পারো কি, একটা সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে তুমি একটা এজেন্সি খুলে নিচ্ছ, সেখান থেকে ড্রাইভারদের সাথে কন্ট্যাক্ট করে নিচ্ছ, ড্রাইভারদের সাথে কন্ট্যাক্ট করার পর তাদের থেকে গাড়ি নিয়ে তুমি কাস্টমারকে দিচ্ছ। তোমার কাছে অনলাইন কিংবা টেলিফোনের মাধ্যমে বুকিং আসছে, তুমি বুকিং নিচ্ছ, ড্রাইভারকে সেই নাম্বার দিয়ে দিচ্ছ, তারা প্যাসেঞ্জারকে তার জায়গায় পৌঁছে দিচ্ছে, তার পরিবর্তে তারা টাকা দিচ্ছে, সেখান থেকে ড্রাইভারের টাকা তুমি ড্রাইভারকে বুঝিয়ে দাও আর তোমার পার্সেন্টেজ তুমি রেখে দাও। কি চাকরি করতে করতে করা যায় তো বিজনেসটা? যদি চাকরি না করো, শুধু এই বিজনেসে যদি তুমি ডুবে যাও, তাহলেও কিন্তু তোমার প্রফিট রয়েছে। নেক্সট যে বিজনেস আইডিয়া নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে, সেটা হচ্ছে প্রোডাক্ট রিসেলিং। হ্যাঁ, প্রোডাক্ট রিসেলিং। প্রথম অবস্থায় তুমি কিছু ইনভেস্ট করেও কাজটা করতে পারো, আবার ইনভেস্ট ছাড়াও তুমি এই কাজটা কিন্তু করতে পারো। হ্যাঁ, ইনভেস্ট ছাড়াও এই কাজটা করতে পারো। প্রথমে বলে দিচ্ছি যে ইনভেস্ট করে কি করে এই কাজটা করবে। তুমি প্রথমে কি করছো, ট্রেন্ডিং যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোর পিছনে দৌড়াও, সেগুলোকে নিয়ে একটা রিসার্চ করে নাও। ট্রেন্ডিং কি প্রোডাক্ট রয়েছে, সেটা স্মার্ট ওয়াচ হতে পারে, সেটা যে কোনো কাস্টমাইজ জুয়েলারি হতে পারে, যে কিছু হতে পারে, সেটা কোনো কসমেটিক্স প্রোডাক্ট যেরকম ক্রিম বলতে পারো, যেটাই হোক না কেন, সেটা তোমাকে কি করতে হবে, টাকা দিয়ে তোমাকে কিনে আনতে হবে। সেটা তুমি টাকা দিয়ে কিনে আনলে, কিনে আনার পর সেটার পিছনে তুমি একটা রিভিউ ভিডিও বানাও। সেই রিভিউ ভিডিওটা কি করো, তুমি তোমার ফেসবুক বলো, ইউটিউব বলো, ইনস্টাগ্রামে বলো, আপলোড করতে থাকো। এটা একটা করতে পারো। সেই প্রোডাক্টগুলোর ছোট্ট করে রিলস বানাও সুন্দর করে, সেগুলো আপলোড করতে থাকো। লং ভিডিও বানাতে পারো, সেগুলো আপলোড করতে থাকো। তুমি যখন কন্টিনিউ আপলোড করতে থাকবে তোমার ওখানে, আর তার সাথে সাথে এগুলো প্রোডাক্ট বিক্রি হবে, তার একটা সেলিং প্রাইস দিয়ে তুমি বিক্রি করতে থাকো। যখন তুমি এই কাজটা করতে শুরু করবে, একটা টাইমে তোমার কি হবে, রিচ কিন্তু বাড়তে থাকবে, ভিউয়ের পরিমাণ বাড়তে থাকবে, তখন কিন্তু তোমার কাছে অর্ডার আসবে। এইবার আরেকটা প্রোডাক্ট হতে পারে, প্রোডাক্ট ঠিক না, আরেকটা টেকনিক হতে পারে, যেক্ষেত্রে কি করতে হবে, তোমাকে ইনভেস্ট করতে হবে না। যারা এই প্রোডাক্টগুলো তৈরি করছে কিংবা যারা হোলসেলার রয়েছে, ডিলার রয়েছে, তাদের সাথে তুমি কন্ট্যাক্ট করে নাও। কন্ট্যাক্ট করে নিয়ে কি করবে, তাদের প্রোডাক্টগুলোর ছবি তুমি কালেক্ট করো। কালেক্ট করে তোমার পেজে তুমি সেগুলোকে আপলোড করতে থাকো, পেজ কিংবা প্রোফাইল, সেখানে আপলোড করলে, এবার আপলোড করার পরে তুমি একটা দাম করে দিলে, যেরকম ধরো মিশো রয়েছে, ফ্লিপকার্ট, অ্যামাজন, ঠিক সেই রকমভাবেই তোমাকে প্রোডাক্টের সুন্দর সুন্দর ছবি তুলে কিংবা ভিডিও বানিয়ে সেগুলো কি করতে হবে, আপলোড করতে হবে, দাম দিতে হবে। আর এখন যে অবস্থা চলছে, ফেসবুক থেকে কিন্তু প্রচুর প্রোডাক্ট বিক্রি হচ্ছে। হ্যাঁ, ফেসবুক বলে, ইনস্টাগ্রাম বলে, প্রচুর প্রোডাক্ট কিন্তু বিক্রি হচ্ছে। এটা কিন্তু তুমি নিজেও জানো, তুমিও হয়তো কিছু প্রোডাক্ট কিনেছো এখান থেকে। এবার তুমি যখন কন্টিনিউ কাজটা করতে থাকবে, তোমার কিন্তু যে ক্রেতা, তার পরিমাণ কিন্তু বাড়তে থাকবে, কারণ অর্ডার আসবে। প্রোডাক্টের মান যদি ভালো হয়, গুণগত মান যদি ভালো হয়, কোয়ালিটি যদি ভালো হয়, ডিজাইন, এখন ট্রেন্ডিং ডিজাইন যেগুলো রয়েছে তার উপর তোমাকে ফোকাস করতে হবে। যদি সেই জিনিসগুলো তুমি মেনটেন করতে পারো, তাহলে কিন্তু সেখান থেকেও তোমার একটা বিজনেসের জায়গা তৈরি হয়ে যাবে। আর এটা কি আছে, এই বিজনেসটা তুমি চাকরির পাশাপাশিও কিন্তু খুব অনায়াসে করতে পারো। হ্যাঁ, অনায়াসে করতে পারো। তোমাকে কি করতে হবে বললাম, ডিলার কিংবা হোলসেলারের কাছ থেকে ছবি নিয়ে নিতে হবে, নিয়ে আপলোড করলে যখন তোমার অর্ডার আসলো, সেক্ষেত্রে তুমি তাদের থেকে মালটা নিয়ে এলে, নিয়ে বিক্রি করে তাদেরকে পেমেন্টটা করে দিলে, কিংবা আগে তুমি পেমেন্ট করতে পারো। যদি তোমার একটা সম্পর্ক ভালো হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তোমাকে ওরা প্রোডাক্ট দিয়ে দেবে, তুমি বিক্রি করে ওদেরকে টাকা দেবে। আর এই রিভিউয়ের কাজটা করতে করতে তোমার যখন চ্যানেলটা একটু গ্রোথ পাবে, তখন কিন্তু বিভিন্ন কোম্পানি তোমাকে কি করবে, স্পন্সর করার জন্য প্রোডাক্ট দিয়ে দেবে। তুমি তাদের যে প্রোডাক্টগুলো স্পন্সর করবে, তাদের থেকে একটা মোটা অঙ্কের টাকা নেবে সেই স্পন্সর করার জন্য, তোমাকে দেবে, তোমাকে রিভিউ করতে দেবে। সেখান থেকেও কিন্তু তোমার একটা এক্সট্রা ইনকাম আসার সম্ভাবনা থেকে গেল। সবশেষে যেই বিজনেস আইডিয়া নিয়ে আমি চলে এসেছি, সেটা কি, তার আগে বলার আগে সাবস্ক্রাইব যদি এখনো না করে থাকো, প্লিজ একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দাও। তোমাদের জন্যই কিন্তু এই আইডিয়াগুলো আমি সবসময় নিয়ে আসি, তাই সাবস্ক্রাইব করে দাও। কি হয়ে গেছে সাবস্ক্রাইব করা? তাহলে চলো শুনে নিচ্ছি কি আইডিয়া। সেটা হলো ফুড সেলিং। হ্যাঁ, ফুড সেলিং কিন্তু একটা দারুণ বিজনেস আইডিয়া, যেখান থেকে কিন্তু প্রফিট প্রচুর রয়েছে। কিন্তু এক্ষেত্রে কয়েকটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। কি মাথায় রাখতে হবে? আমার যে প্রোডাক্ট কোয়ালিটি, মানে খাবারের যে টেস্ট যাতে ফার্স্ট ক্লাস হয়। হ্যাঁ, টেস্ট যাতে এ ক্লাস হয়, টেস্ট যাতে খুব সুন্দর হয়, এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। দাম একটু চিপ হবে, পকেট ফ্রেন্ডলি হবে, যাতে করে তুমি সেই প্রোডাক্টটা বিক্রি করছো, খাবারটা বিক্রি করছো, আর খাবারের টেস্ট বাম্পার লাগছে খেতে, তার সাথে সাথে দামটা একটু কম আছে। কাস্টমার কেন আসবে না? কাস্টমারের লাইন পড়ে যাবে। হ্যাঁ, কাস্টমারের লাইন পড়ে যাবে। এক্ষেত্রে তোমাকে কি করতে হবে, যারা ফুড ইনফ্লুয়েন্সার রয়েছে তাদের সাথে কোলাব করে তাদেরকে দিয়ে তোমার যে ফুড স্টল, সেই ফুড স্টল কিংবা রেস্টুরেন্ট যেটাই হোক না কেন, তোমার
ক্যাপিটালের উপর নির্ভর করে, মানে তোমার কাছে কত টাকা রয়েছে, তোমার বাজেট কত রয়েছে তার উপর নির্ভর করবে তুমি ফুড একটা ছোট ফুড স্টল দেবে নাকি না তুমি রেস্টুরেন্ট খুলবে, এটা পুরোপুরি তোমার উপর নির্ভর। ঠিক আছে, তো চলো, তো যারা ফুড ইনফ্লুয়েন্সার রয়েছে তাদের দ্বারা কি করবে, তুমি ফুড ইনফ্লুয়েন্সারদের দিয়ে তুমি একটা রিভিউ করিয়ে নাও, কয়েকটা রিভিউ করিয়ে নাও, তাহলে কি তোমার একটা রিচ পেয়ে গেল, তোমার যে স্টল সেই স্টল একটা রিচ পেয়ে গেল, সেখান থেকে কিন্তু তোমার কাস্টমার আসার সম্ভাবনা বেড়ে গেল। তার পাশাপাশি কি একটা ভালো কুক রাখতে হবে, যে ভালো রান্না করতে পারবে। এক্ষেত্রে আমি বলবো যদি তুমি প্রথম অবস্থায় বিজনেস স্টার্ট করো সেক্ষেত্রে তুমি 2-3 মাসের একটা কোর্স করে নাও রান্নার। হ্যাঁ, তাহলে কি হবে, তাহলে তোমাকে কুক রাখতে গেলে যে একটা টাকা দিতে হবে তাকে, সেই টাকাটা বেঁচে গেল। দ্বিতীয়ত তোমার খাবারের গুণগত মান, কোয়ালিটি, টেস্ট তুমি নিজেই বুঝতে পারছো। সেক্ষেত্রে কি তুমি যখন নিজেই এর মধ্যে মেইন পার্ট তো কুকের, তুমি যদি এখানে থাকো তাহলে পরে তো তোমার বিজনেস দন্দন দন্দন করে উপরের দিকে উঠবেই উঠবে। এক্ষেত্রে তোমাকে খাবারের গুণগত মানটা মেনটেন রাখতে হবে। তার পাশাপাশি যে জায়গাটা তোমাকে দেখে নিতে হবে যে আমি কোন জায়গায় এই স্টলটা খুলবো। এবার সেই জায়গার লোকের চাহিদা কি আছে খাবারের প্রতি, সেই খাবারগুলো তোমাকে রাখতে হবে। তার পাশাপাশি ইউনিক কিছু খাবার তোমাকে রাখতে হবে। লোকজনকে স্বাদ বোঝাতে হবে যে এটা একটু টেস্ট করে দেখো জিনিসটা কিরকম। হ্যাঁ, লোকজনকে খাবারের স্বাদ তোমাকে বোঝাতে হবে। এই ফুড স্টল থেকেও কিন্তু তোমার দারুণ একটা ইনকাম আসবে। প্রথম অবস্থায় তুমি ভাবছো যে এই খাবারের দোকান দেবো, বস খাবারের দোকানে যা প্রফিট এটা বিজনেসের না নামলে তুমি বুঝতে পারবে না। হ্যাঁ, বিজনেসের না নামলে তুমি বুঝতে পারবে না। তাই এই বিজনেসটাও কিন্তু তোমার জন্য হতে পারে যদি তুমি করতে চাও। আর তুমি যদি চাও যে না আমি নিজে করবো না, তাহলে তুমি স্টাফ রেখে দাও, স্টাফ রেখে তুমি বিজনেসটা কিন্তু চালাতে পারো, সেক্ষেত্রেও কিন্তু তোমার প্রফিট থাকবেই থাকবে। এই ছিল আজকের ধামাকাদার 3খানা বিজনেস আইডিয়া, যেই বিজনেস কিন্তু তুমি করতে পারো আর করার পর মুনাফা কিন্তু তোমার প্রচুর আসবে। তো আজকের বিজনেস আইডিয়া এই 3টাই ছিল। তো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, সাবস্ক্রাইব অবশ্যই করে দাও, তোমাদের জন্যই আমি নিয়ে আসি ভিডিও সব সময়। তাই সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে দিলে আমি একটু আনন্দ পাবো। আর আমি আনন্দ যখন পাচ্ছি আমি বুঝবো যে না আমার যে বন্ধুরা রয়েছে, আমার যে ফ্যামিলি রয়েছে তারা আমার করতে ভালোবাসছে। আর সেই ভালোবাসার টানেই কিন্তু আমি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো আজকের মতো এখানেই শেষ করছি। চটপট শুরু করে দাও চিন্তা করতে যে কোন বিজনেসটা তুমি করবে, কোন বিজনেসটা তোমার জন্য। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, আজকের মতন টাটা।